খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় জানালেন মির্জা ফখরুল। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। বাজারে শীতের সবজি এলেও দাম বাড়তি। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো আরও ৩৯ বাংলাদেশিকে। বাংলাদেশের পাট শিল্পে চীনের বৃহৎ বিনিয়োগের পরিকল্পনা। ১৭ কোটি টাকা ক্ষতির মুখে দীপিকা পাণ্ডুকোন। জেলেনস্কির সরকার অবৈধ সমঝোতা অর্থহীন বললেন পুতিন। হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮। শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৬, নিখোঁজ ২১। আয়ারল্যান্ডের কাছে হারের পর হতাশা প্রকাশ করলেন তাওহিদ হৃদয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুম্মার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক প্রেতাত্মা ও তাদের দোসররা সুযোগ নেবে। তাই যে কোনো কর্মসূচি নিয়ে সতর্ক থাকতে হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জোটেপ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মূলাসহ বিভিন্ন ধরনের শীতের সবজি আসতে শুরু করেছে। দিন দিন সবজির সরবরাহ বাড়ছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় সবজির দাম এখনও বেশি। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। ঢাকার ৩টি বাজার ঘুরে দেখা গেছে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকা, প্রতি কেজি শিম ও বেগুন ১০০ থেকে ১২০ টাকা, মূলা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, কাঁচামরিচ, করলা ও বরবটি ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৮০ টাকা, পটল ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার ভোর ৫:৩০টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই ৩৯ জন বাংলাদেশি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে দেশে ফেরত কর্মীদের ব্র্যাকের পক্ষ থেকে পরিবহন সহায়তা সহ জরুরি সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশের পরিবেশ বান্ধব প্রযুক্তি, পাট, টেক্সটাইল ও ঔষধ খাতে বিপুল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ম্যানুফ্যাকচারিং রূপান্তরের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার প্রচেষ্টার অংশ হিসেবে এই আগ্রহের কথা জানান চায়না এক্সিম ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইয়াং দংনিং। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ইয়াং দংনিং এই কথা বলেন। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসাও রয়েছে বলিউড তারকা দীপিকা পাণ্ডুকোনের। ত্বক পরিচর্যা সংক্রান্ত ব্র্যান্ড 82 ডিগ্রি এর মালিক তিনি। শুরুর দিকে লাভের মুখ দেখলেও বিগত বছরে দীপিকার ব্র্যান্ডের ক্ষতির পরিমাণে বেশি। দীপিকার ব্র্যান্ডের আয় ২০২৪ সালে ২১.২ কোটি রুপি থেকে কমে ২০২৫ সালে ১৪.৭ কোটিতে দাঁড়িয়েছে, যার ফলে কোম্পানিটির নিট লোকসানের পরিমাণ ১২.৩ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা ১৬ কোটি ৮০ লাখেরও বেশি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের বর্তমান সরকার অবৈধ এবং তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা নিরর্থক। ৩ দিনের কিরগিজস্তান সফর শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পুতিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব চুক্তির খসড়া নয়, বরং আলোচনার জন্য উত্থাপিত কিছু বিষয়। তবে ভবিষ্যতে এগুলো কোনো সমঝোতার ভিত্তি হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। হংকংয়ের তাইপো জেলায় ওয়াংফুক কোর্ট নামে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১২৮ জনে দাঁড়িয়েছে। দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী অগ্নি নির্বাপন কর্মী রয়েছেন। এ ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন তাদের কর্মী। কর্মকর্তারা বলছেন, আগুন নিভে যাওয়া ভবনগুলোতে এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। টানা ভারী বর্ষণে শ্রীলঙ্কায় সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৫৬ জন নিহত এবং ২১ জন নিখোঁজ রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, মধ্যাঞ্চলীয় চা উৎপাদনকারী জেলা বাদুল্লাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের আধারে ভূমিধসে কয়েকটি বাড়ি চাপা পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান ২১ বাসিন্দা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশের শুরু হলো হার দিয়ে। ব্যাটাররা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, তবে ব্যতিক্রম ছিলেন কেবল তাওহিদ হৃদয়। ম্যাচ শেষে তার কণ্ঠে ঝরেছে হতাশা। ৫ নম্বরে নামা হৃদয়ের কি আরও উপরে ব্যাট করার সুযোগ রয়েছে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে এই ব্যাটার বলেছেন, আমার কাছে এরকম মনে হয় না। উপরে খেলার মতো এখন আসলে টিমে তো জায়গা নেই।
তবে ম্যাচে বড় জুটি গড়তে না পারার আফসোস করে হৃদয় জানান, যদি বড় জুটি হতো তাহলে খেলা অন্যরকম হতো।